फाइन अब ये खाने दुटो फुल हाथ नहीं क्या करते हैं ऑलरेडी शास्त्र साथी नामे আমার সম্ভাবনা এমপিআর হয়ে গেছে স্বাস্থ্য সাথী করবে না চিঠি আছে স্বাস্থ্য সাথীতে বলছে আমার কথা শুনুন পাশে বসে আছে কংগ্রেসের বড় পদের নেত্রী আমার দিদিমণি বসে আছে মণিপুরে কংগ্রেস জিতেছিল বিজেপি হেরে গিয়েছিল ঠিক বলছি মণিপুরে কংগ্রেস জিতেছিল বিজেপি হেরে গিয়েছিল মাত্র দুটো সিট বিজেপির কম পড়েছিল রাতারাতি মমতা ব্যানার্জি বিজেপিকে দুটো সিট দিয়ে কংগ্রেসকে ফেলে দিয়ে মণিপুরে বিজেপি সরকার তৈরি করেছে মমতা ব্যানার্জি কেন বিজেপি জানে এই বাংলার হিন্দুরা এই বাংলার আদিবাসীরা এই বাংলার দলিতরা রবীন্দ্রনাথ টেগোরকে অনুসরণ করে চলে কাজী নজরুল ইসলামকে ফলো করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ফলো করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ফলো করে এখানে বিজেপি পাত্তা পাবে না তাই বিজেপি দেখেছে আমার একা জিতা সম্ভব নয় তাই আমাদের ঘরে পোকা বানিয়ে মমতা ব্যানার্জি বিজেপির চুজু দেখিয়ে নিজের দখল করতে চাইতেছি যখন দেখবেন 2021-এ বিজেপির কিছু সুইচ কম পড়ে যাচ্ছে মমতা ব্যানার্জি বিজেপিকে সাপোর্ট করে মণিপুরের মধ্যে বাংলাতেও সরকার করবে তাই আমি আপনাদের বলে যাই যারা বিজেপিকে রুখতে চায় প্রত্যেকটা মানবতা প্রেমিক মানুষ প্রত্যেকটা সম্প্রীতি প্রেমিক মানুষ প্রত্যেকটা ভাতৃত্ব প্রেমিক মানুষ প্রত্যেকটা পশ্চিম বাংলার নাগরিক যারা উত্তর প্রদেশে পূজার মতো আমার বাংলার কোন পূজারের জন্য লুটতে চায় যারা চান না কাশ্মীরের আসিফার মতো আমার বাংলার কোন ভুল যেন বেউচুকি না হয় যারা প্রিয়ঙ্কার একটি রাজ্য প্রদাতে চায় যারা বিজেপিকে রুখতে যদি চান খবরদার চূড়া ফুলে ভোট দেবেন না কারণ আপনি চূড়া ফুলে ভোট দিলে ওরা জিতার পরে লাভ মেরে পদ্ম ফুলে চলে যাবে ঠিক না বেটে আপনি বিজেপিকে রুখতে চান বিজেপিকে হাত তুলে তুলে বলে রুখতে চান বিজেপিকে রুখতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম অঙ্গীকারবদ্ধ হতে হবে কি আমি চূড়া ফুলে হাত দেবো না যদি বলেন কেন জোড়া ফুলের কারখানায় তালা মারলে প্রোডাকশন বন্ধ হবে বাজারে সেল বন্ধ থাকবে দোকান থেকে এমনি পদ্ম ফুল খাওয়া হবে আর গোডাউন খোলা থাকলে ও বাজারে যতই তুমি ছাপা মারো না কেন এখান থেকে প্রোডাকশন বেরোবে বাড়তেই থাকবে এই গোডাউনটাই ঠান্ডা মেরে দাও গোডাউনটা বন্ধ করে দাও ফ্যাক্টরিটা বন্ধ করে দাও দেখবে অটোমেটিক সেল বন্ধ প্রোডাকশন বন্ধ অটোমেটিক পদ্ম ফুল বাংলা থেকে মুছে যাবে তাই আমি আপনাদের অনুরোধ করব আপনারা জোড়া ফুলে ভোট দেবেন না আমি দিনই আপনাদের অনুরোধ করলাম এটা বলার অধিকার একজন নাগরিকের আছে না বুঝতে পারছেন আমার গতকাল কেন একটু পালিশ করে চলতে তাই এইসব দেখ শুনুন দিদি বলছে বেশি আসন না পেলে বিধায়ক কিনে নেবে বিজেপি কে বলছে দিদি আর তার উত্তরে বলছে তৃণমূল হলো বাংলার বিজেপির প্রোডাক্ট হাউস দিলীপ ঘোষ বলছে তাহলে এই বাংলায় তৃণমূলের কারখানা থেকেই বিজেপির প্রোডাক্ট বেরিয়েছে ঠিক না বেঠি এবারে চলে আসুন আমি যে বলেছিলাম না ক্ষমতা এলে 6 মাসের মধ্যে শিল্প করে দেখাবো প্রতিদিন পত্রিকা বক্তা হলো মমতা এভাবে মমতা ব্যানার্জিকে প্রমাণ দেখাতে বলুন তো যে আমার সাথে বিজেপির কোন সম্পর্ক আছে কোথায় কিছু খুঁজে পাইনি লাস্টে বলছো ভুরভুরার কেউ নাই আমি ভুরভুরার কেউ কি কেউ নাই জানার দরকার তো নেই তবে এতটুকু শুনে রেখে দাও আমি পশ্চিম বাংলার নাগরিক আমি ভারতীয় আমার দেশ আমাকে বলার অধিকার দিয়েছে আমার সংবিধান আমাকে বলার অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান আমার পাশে আছে কানুন আমার পাশে আছে তবে মনে রেখে দিও 2021 মমতার
উনি বিজেপিকে দুটো আসন জিতান পশ্চিমবাংলায়। 1999 সালে বিজেপি সরকারের রেলমন্ত্রী হয় মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কয়লা মন্ত্রী ছিল বিজেপি থেকে, রেলমন্ত্রী ছিল বিজেপি থেকে। 2000 সালে কলকাতার পূর্ব বোর্ড দখল করিয়ে দেয় বিজেপিকে মমতা ব্যানার্জি। 2002 সালে আবার উনি বাজপেয়ী সরকারের দপ্তরহীন মন্ত্রী হয়। 2002 সালে গুজরাটের দাঙ্গায় এমন করে নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়েছিল, ইস্তেকবাল দিয়েছিল যে তোমার কাজটা খুব ভালো। আরে মায়ের পেট কেটে বাচ্চাকে বার করা, এই কাজ ভালো যে মহিলা মনে করে, সেই মহিলাকে আমরা মা মনে করে কিভাবে, তাকে আমরা শ্রদ্ধা দিই কিভাবে? আরে আদিবাসীর মা, প্রত্যেক মায়ের অন্তরটা একই হয়। তার বাচ্চাকে পেট থেকে বার করে যারা দাঙ্গা লাগিয়েছিল, এই মমতা তাদেরকে ফুল পাঠিয়েছে। 2002 হবে না। আজকে বলুন, আপনার যে গঙ্গায় যিনি দাঁড়িয়েছে জোড়া ফুলে, ইনি তো অর্ধেক পদ্ম ফুল হয়ে গেছে, আপনারা চলে যাবে। আপনারা ভোটা বানতে রাজি আছে? তাহলে এই বাংলায় বিজেপিকে আনলো কে? জোরে বলুন। দিদির সাথে বিজেপির কি সম্পর্ক একটু বলবো। 1998 অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে জোট করেছিল। আমি যেগুলো বলে যাচ্ছি রেকর্ড করুন। আর দিদিকে এখান থেকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার যদি দাম থাকে তুমি প্রমাণ করে দেখো আব্বাস সিদ্দিকী বিজেপি থেকে টাকা নিয়েছে। আর না হয় ওই আনারির মতো বকুনি। মা হও নারীর জাত, সম্মান শ্রদ্ধা করি, কিন্তু দেশকে নিয়ে খেলা করলে কাউকে ছাড়বো না। মনুষ্য জাতিকে নিয়ে খেলা করলে কাউকে ছাড়বো না। প্রমাণ দাও, তুই প্রমাণ দাও। কিন্তু তোমার সঙ্গে বিজেপির কি সম্পর্ক? 1999 অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে এমন করে মমতা ব্যানার্জি জোট করেছিল। আপনারা যে ধৈর্য থেকে বলুন, একটু বার করে লিস্টটা থেকে বলি, একটু থেকে বলি। হ্যাঁ, বেরিয়ে পড়েছে। দিদি আর মোদি দুজনেই বেরিয়েছে। এই দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন? এই দেখেন অটল বিহারী বাজপেয়ী আর মমতা ব্যানার্জি। বাবা দেখতে পাচ্ছেন? চিনতে পারছেন তো? ওই যে পাশে সাদা শাড়ি পরাটা আব্বাস সিদ্দিকী নয়, মমতা ব্যানার্জি। চিনতে পারছেন? হ্যাঁ, এই দেখেন আনন্দবাজার পত্রিকা। কি আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে, ভালো করে তোলো দিদির লোক, তোলো ভালো করে। আনন্দবাজার পত্রিকায় বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো, বক্তা হলো মমতা ব্যানার্জি। তখন বললো বিরোধী শূন্য করে দেবো পঞ্চায়েত ভোটে। ব্যাপারটা বুঝলাম না, তখন রাজনীতি মাথা মারিনি। দেখছি বাংলার কংগ্রেসকে মেরে মেরে ঘরে ঢোকাচ্ছে। আর বিজেপি যখন পিছনে জমিশন দিচ্ছে, আম ছেলে তো তখন 3 নম্বরে দাদা বলছো, দাদা বিজেপি এসছে গো। বলছে অন্যদিকে মুখটা ঘুরিয়ে রাখ, ওটা আমাদেরই লোক, দেখতে না। এই যে বিরোধী শূন্য নামে অর্থাৎ ফন্ডে এনে লড়বো ভক্ত মমতা, তার মানে কি বিজেপি যদি বিরোধী হিসাবে থাকে, যখনই মুসলমান বলবে চাকরি কই, অমন বলবে 18টা এসে গেছে, রাস্তা কই 18টা বিজেপি পেয়ে গেছে, আমাদের মাদ্রাসা কই 18টা বিজেপি পেয়ে গেছে, জঙ্গল মহলে এখনো কেন মাওবাদী বলে যুবক করে ফাঁসানো হচ্ছে, চুপ কর বিজেপি এসে গেছে। এই বিজেপির ভয় দেখি আমাদের ঘরে এই ফন্ডে বিজেপিকে আনার প্ল্যান করেছে। এই পৃথিবীর রাষ্ট্রগুলো দেখো, আমি ভারত বলছি, তোমাদের দেশে যদি দুটো সন্তান থাকে, অর্থাৎ একটা মায়ের যদি দুটো বাচ্চা থাকে, ওই দুটো বাচ্চাকে তার মা ঠিকভাবে পালন করতে পারে না, প্রায় সময় 2 ভাই ঝগড়া লেগে যায়। কিন্তু আমি ভারত এমন একটা মা, এ ভারতে হাজার ধরনের আমার সন্তান আছে, হিন্দু আছে, হাজার হাজার বছর এদেরকে পূজা করে রেখেছি।
পদ্মফুলকে ভোট দিতে কেন বারণ করেছি আর কেন দিইনি? पद्मफूल बोलेছিল काला धन वापस आएंगे, हर किसी के खाते में 15 लाख रुपया ऐसे ही चला जाएंगे। काला तो धन तो अभी तक नहीं आया, 15 लाख भी नहीं आए, मगर जो गरीब आदमी है, खेती बाड़ी करते हैं, सब्जी बेचते हैं, खेला चलाते हैं, सब थोड़ा थोड़ा पैसा जमा के रखते थे सब बेटी की शादी के लिए, वो सब बड़े प्लान करके नोटबंदी के बहाने से उसको लेके बैंक में जमा करते हैं, बाद में मोदी ने चुरा कर कर गए। मेरा मोदी लोरी मोदी जो भी है, मोदी 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 ठीक, तो मोदी ने भाग दिया। हमने तक तो बोला नहीं नरेंद्र मोदी, मोदी ने भागा, वो पैसा लेके भाग गया। अभी तक 15 लाख रुपया आए हैं। किसी ने पूछा अमित शाह को, अरे अभी तक पैसा तो नहीं है। अमित शाह बोला वो तो एक झूला था। अब बंगाल में आ रहे हैं कि बोल रहे सोनार बंगला बनाएंगे। अगर हम उसके बात को विश्वास करके वोट डाल दिया तो जीतने के बाद बंगाल में जो कुछ है सब तो लेके भाग जाएंगे। तो हम बोलेंगे क्या हो रहे, अपने बोले थे सोनार बंगला बनाएंगे, तब बोलेंगे अरे तुमको बेवकूफ बनाने के लिए ऐसा बोलना पड़ता था। बेवकूफ होते चाहे पद्मफुल के भाग पद्मफुल बोलो डिजिटल इंडिया হবে, ডিজিটাল ইন্ডিয়া তো দূরের কথা, আপনার মোদির ধারগুলো যাওয়া যাবে না, এত নোংরা এত ময়লা পড়ে আছে। দেশের নাকি অনেক উন্নত হবে, উন্নত দূরের কথা, শুধু এয়ার ইন্ডিয়া বিক্রি হচ্ছে, রেল বিক্রি হচ্ছে, পলিসি বিক্রি হচ্ছে, এটা বিক্রি হচ্ছে, ওটা বিক্রি হচ্ছে, সব বিক্রি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাকি কমবে বলেছিল, তেলের দাম এখন বাজারে গেলে তেল পাম্পে গেলে সে হিন্দু হোক, মুসলমান হোক, দলিত হোক, আদিবাসী হোক, সবাইকে কানতে আছে, ওখানে দাঁড়িয়ে 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 বিজেপিকে ধিক্কার দিতে হচ্ছে। গ্যাসের জন্য রোজ সংসারে ঝগড়া হচ্ছে, কম বেশি ঠুকুর মুকুর হচ্ছে, 1000 টাকা ছুঁইছি। এই যে পদ্মফুল, এই পদ্মফুল তারা আমার দেশকে বাঁচাচ্ছে না শেষ করছে। আমি একজন দেশপ্রেমিক হিসাবে এই পদ্মফুলকে পছন্দ করিনি। দ্বিতীয় রইল কে? দ্বিতীয়কে জোড়া ফুল, এই তো নাকি আমি দিইনি। কেন জোড়া ফুল হলো? পদ্মফুল ডাইরেক্ট আর জোড়া ফুল বন্ধুর সিজে ক্ষতি করছে, যাকে আরবিতে বলা হয় মুনাফিক, কি ধোঁকাবাজ, বিশ্বাসঘাতক। ভুল বললাম? আক্রমণ করেছি কি? জোড়াফুল কি বলেছিল যে আমার সরকার আনেন 6 মাসের মধ্যে শিল্প আনবো, এনেছে? বিশ্বাসঘাতকতা করেছে, মিথ্যা কথা বলেছে। তারপরে কি বলেছিল? 15% সংরক্ষণ দেবো, দিয়েছে। তারপরে কি বলেছিল? অকাপ সম্পত্তি পুনরুদ্ধার করে দেবো, করে দিয়েছে। উপরন্ত অকাপ সম্পত্তির উপরে জোর করে বিজেপির পার্টি অফিস বানাতে জায়গা দিয়েছে। তারপরে কি বলেছিল? যে পুরোপুরি রেল করে দেবো, করে দিয়েছে। বলেছিল প্রতি বছরে 10 লাখ করে চাকরি দেবো, দিয়েছে। যা ওয়াদা করেছে একটা পূরণ করেছে কি? বলছি ইমাম ভাতা তো দিয়েছি, পুরোহিত ভাতা তো দিয়েছি, এটা তো পলিসি। কেন? এই বাংলায় 22 বছর কংগ্রেস ছিল, পদ্মফুল ঘুরতে পারেনি। 34 বছর লালেরা ছিল, পদ্মফুল ঘুরাতে পারেনি। যখনই পদ্মফুল ঘুরতে গেছে, লাল আর কংগ্রেস মিলে এমন স্প্রে করতো, পদ্মফুল সঙ্গে সঙ্গে মরে যেত। পদ্মফুল বড় টেনশনে দিন কাটাতে লাগলো, কি করা যায়। এমন সময় পদ্মফুল দেখলো কে আছে, কাকে এজেন্সি দিলে বাংলায় পদ্মফুলটা ফোটাতে পারবে। ঠিক সেই সময় মমতা ব্যানার্জি বেরিয়ে পড়লো যে আমি পারবো, আমাকে অনেক টাকা দিতে হবে, আমি পদ্মফুল ফুটিয়ে দেবো। কি করতে হবে? টাকা দাও না, দেখছি। টাকা দিয়েছে। দিবার পরে 2003-এ মনে রাখবেন, 2003-এ গুজরাটে আরএসএস এর মিটিং এ গেল। আরএসএস এর মিটিং এ যাওয়ার পরে আরএসএস এর নেতারা মমতা ব্যানার্জিকে দুর্গা মা বলে আখ্যা দিল। আমি জানি হিন্দু মহামনেদের জন্য দুর্গা ঠাকুর আলাদা আছে, তারা ভালোবাসে, কিন্তু আরএসএস দুর্গা মা বলল মমতা ব্যানার্জিকে। তখন মমতা ব্যানার্জি এই বিরাট বড় একটা লকআপ পেয়ে নিজেকে দুর্গা মা মনে করে থাকতে পারলো না। বলছে আরএসএস রাই হলো প্রকৃত দেশপ্রেমিক। তারপরে বললো আপনি একটু হেল্প করবেন, পশ্চিমবাংলায় তারা 34 বছর যে বাম আছে ওদেরকে তুলে ফেলে দেবো। তারা হেল্প শুরু করলো। 2011-তে জোড়াফুলের সরকার হলো, কিন্তু বিজেপি খেপে গেল। কি? আরে তোকে তো পদ্মফুল করার জন্য পয়সা দিলাম, তুই জোড়াফুল ফুটাচ্ছিস কেন? তখন দিদি বলছে একদম টেনশন নেবেন না, এটা এমন একটা ডিজাইন, ডাইরেক্ট যদি প্রথমেই পদ্মফুল ফুটাই আমি, ওই
হবে। আপনি দেখুন নকুলরাই জোড়া ফুল ফুটলো, বয়স বাড়তে পদ্ম ফুল হলো। আপনি দেখুন রাজীব ব্যানার্জি জোড়া ফুল ফুটলো, বয়স হতে পদ্ম ফুল হয়ে গেল। শুভেন্দু অধিকারী জোড়া ফুল ফুটলো, বয়স হতে পদ্ম ফুল হয়ে গেল। এইভাবে কটা নাম বলবো, ভোট শেষ হয়ে যাবে, তার 5 লাখ হলো। চিঠি বাড়িটা বুঝতে পারছেন? বলছে আমি জিতে আসলে 10 লাখ করে টাকা দেবো, ছেলে মেয়েরা পড়াশোনা করবে। ক্রেডিট কার্ড দেবে বলছে, ক্রেডিট কার্ড 45 দিনের মধ্যে টাকাকে শোধ করে দিতে হবে, না হয় সুদ বাড়বে। শুনছেন না? শোনেন রে, শেষ কথা বলে যাচ্ছি। তাহলে এই বাংলায় বিজেপিকে আনলো কে? জোরে বলুন। আমার মত হলো মমতা, আপনারা তারা আমার সাথে একমত, হাত তুলে দেয়। যদি হাত কোনো শক্ত হয় তাহলে আপনাদের ঘরে জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? তাহলে বাকি রইল এই দেগঙ্গাই কোন চিহ্ন? চিহ্ন। সংযুক্ত মোর্চা ভাইজানের মনোনীত গরিবের জন্য, আদিবাসীর জন্য, দলিতের জন্য, মতুয়ার জন্য, হিন্দু, আদিবাসী, দলিত, যে কোনো ধর্মেরই হোক, গরিবের জন্য লড়ছি আমি। বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের জন্য এনআরসি এনপিআর এর হাত থেকে যদি কেউ বাঁচাতে পারে, সেটা নওশাদ থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল। তাই বলে গেলাম, আপনারা সংযুক্ত মোর্চার এখানে খাম চিহ্ন 6 নম্বরে আমাকে ভালোবেসে ভোট দেবেন, ভোট দেবেন, ভোট দেবেন। আমি কথা দিয়েছি, আপনার দেগঙ্গার মানুষ কোন সমস্যা বললে আপনাদের পাশে দাঁড়াবো, অঙ্গীকারবদ্ধ হচ্ছি। ভোট এদিক ওদিক করবেন না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককেই বলে যাব, সংযুক্ত মোর্চার এখানে প্রার্থী আইএসএফ এর পক্ষ থেকে খাম চিহ্নে করিম আলীকে বিপুল ভোটে ভোট দিতে। আর একজন দাঁড়িয়েছে, আমার কাছে গিয়েছিল। আমি বলেছিলাম, ভাই তোমার যখন আপনার বাড়াবাড়ি সব, তুমি আগে যোগাযোগ করতে পারতো, তুমি তো আমাদেরই ঘরের ছেলে, কেন এটা কাবারে হাঁটি হলো? তোমার আগে যোগাযোগ করা দরকার ছিল। সে বললো, ভাইটা 2 জন লড়বো না, আমি কথা দিচ্ছি যে কোনো একজন লড়বে। কিন্তু এখন দেখছি তিনিও নাকি লড়ছে, এনার লড়ার অধিকার আছে। তবে এই খিসারতটা পঞ্চায়েত ভোট থেকে আমি বুঝিয়ে দেবো, ওই যাদের পক্ষ থেকে ওরা লড়েছে, পঞ্চায়েত ভোটে ওদেরকে বুঝিয়ে দেবো। সাহস ছিল না, কথা বলার সাহস ছিল না, এখন কাঁধে উঠে ছোট মারছ। ঠিক আছে, তবে আমি ওর সাথে ঝগড়া করবো না। কেন, একটাই কথা, আমার সাথে কথা দিয়ে আসলো যে ভাইজান দুটো হবে না। তারপরেও দেখছি, এখন শুনছি নাকি করছে। তবে আমি একটাই কথা বলবো, কেউ যদি মনে করে আমফানের সময় আমি কিছু দিয়েছি তার জন্য আমাকে ভোটে দাঁড়াতে হবে, আমি তেনাকে বলবো মহান কাজ করেছেন, ঠিক আছে। কিন্তু আপনি তো বলছেন আমাকে ভালোবাসি, তাহলে বলুন, আমি যখন একটা কথা দিয়ে ফেলেছি, আমি যদি এটা ফিরিয়ে নিই, আমার দরকারটি মমতা মতো হয়ে যাবে। ক্যান্ডিডেট পছন্দ না হলে রাস্তা দাঁড়িয়ে আগুন ধরে শুরু করতে হবে, পেরেছাড়া করতে হবে। ঠিক না? আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি, তোমরা কি চাও আমি কথা অমান্য করি? কথা যদি অমান্য হয়, আজকে তোমাদের আমি বলে যাচ্ছি যে আজকে যদি করিম আলী যেতে, তুমি তো তখন বলবে ভাইজানের কথা তা না। ওই জন্য আমি তেনাকেও বুঝিয়েছিলাম, ভাই আমি কথা চেঞ্জ করলে অসুবিধা আছে। আমি জবান যখন দিচ্ছি, জান চলে গেল, জবান চেঞ্জ করতে নেই। একটা মানুষের সবকিছুর থেকে মূল্যবান হলো তার জবান। যেটা জবানের মূল্য দিতে পারে না, সে নিজেকে কি দাম দেবে? তো যাক, তিনি কি করবেন তেনার ব্যাপার, তেনাকে আমি বেশি কিছু বলবো না। তবে এতটুকু বলে দিই, আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংযুক্ত মোর্চা সিম্বল হলো আইএসএফ এর পক্ষ থেকে খাম চিহ্ন করিম আলী। এই করিম আলীকে আমি পছন্দ করে দাঁড় করিয়েছি। আপনাদের কারো কোনো আপত্তি? আপনারা যারা করিম আলীকে আমার কথা শুনে ভোট দেবেন, একটু হাত তুলে দেখাবেন। ঠিক আছে, তো বাকিগুলো কেন ভাগ করার চেষ্টা করছে? আপনারা যখন হাত তুলেছেন, আপনাদের বাড়িতে যেগুলো আছে, মা, বোন, স্ত্রী, আপনাদের থেকে বেশি আমার ভালোবাসা। আপনারা যারা ভালোবাসেন, তার থেকে আমার মা বোনেরা আরো বেশি ভালোবাসে। তারা
বাচ্চার ধরুন মা বেশি করে বাপের থেকে, আপনাদের রাজ্যে কিছু করার নেই, স্বাভাবিক, এটা সমস্যা সিস্টেম। মায়ের অন্তর বড় হয়, এই সত্য না মিথ্যা? বাপ তবু এসে ডিস্টার্ব করে মাঝে মাঝে কাঁদছে, সরব কর। মা কিন্তু কোনোদিন রাত 12টা 1টা 2টো 3টে সবসময় ঘুরে করে বাচ্চাকে দেখে। এই মমতা মায়ের বাপের থেকে অনেক বেশি। এটা সবার আম্মু আছে, ঠিক না বেটি? আমি আশা করব আমার মায়েরাও তো চতুর্দিকে শুনছে, আর সবার বাড়ি বাড়ি তো আমার ফেসবুকের একটা চ্যানেল ঠিক হয়ে আছে, সব জানে। আমি আবার ধরো কবে আসছি তো আশপাশে, যাই হোক 3টে প্রোগ্রাম পরিবারের জন্য দিয়েছি। আমি আসবো তো নাকি? এই জায়গায় শেষ কথা বলে যাচ্ছি, তাহলে আমি শয়তান তো? শয়তান তো? সত্য কেউ নয় তো নাকি? কেউ নয়, কেউ নয়। ভালোবাসো, এটা বিরিয়ানি খেয়ে আনা নয়, আর গাড়ি ভাড়া দিয়ে আনা নয়। এটা কার্ডের পয়সায় খরচ করে কার্ড বন্ধ হয়ে আছে, 10 বছর বঞ্চিত হয়ে আছে। এই শোষিত বঞ্চিত মজলুম মানুষগুলোকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য 4 লাখ আমি চাল দিতে তৈরি আছে। 17 তারিখে 6 নম্বরে খাম চিনলে এক এক জায়গাতে এমন সুইচ টিভিতে সুইচ বসে গেছে। আমিও কিন্তু খাম চিহ্নে দিয়েছি, কেন আমার জাঙ্গিপাড়া বিধানসভায় খাম চিহ্ন। আমার এই দাদারা রয়েছে, কি বলছেন? জিতে গেছে দাদা? কি বলছে? আপনারা যখন বলছেন ঠিক আছে, যাক। কিন্তু দুঃখ লাগলো, এটা খারাপ লাগলো, সেটা খোঁজার ব্যাপার। আমি তেনাকে এমন অভাব দিয়েছিলাম, দরকার হয় লোকসভা নাই জেলার বড় পদে কিছু করে দেয়। আর আপনাদের দরকার ছিল তো আগে করতে হয়, আপনাকে দিতাম। আমার কোনো ব্যাপার নেই ভাই, আমার নেতা হতে আসিনি, আমি মানুষের তাদেরকে বাঁচাতে এসেছি। যাক, আমি আড়াই জায়গায় যাবো। সুস্থ থাকুন, ভালো থাকুন। তার আগে একবার হাতকে তুলুন, সকলে তুলুন, গলা হাঁটিয়ে ভারতীয়দের গলা সকলে দাঁড়িয়ে কি বলুন? আমরা ভারতীয়, আমরা গর্বিত। অধিকার চান তো? দিদিমণি তো 5 টাকা ডিম ভাত খাইয়ে ভিখারি বানাচ্ছে। আবার বলছে তার পরের দিনে কেউ একজন বলছে ওখানে ডিমেরও কাটমানি হবে, পরের দিন থেকে ডিম হাফ হয়ে গেছে। সকলে চিৎকার দেবেন, আমরা ভারতীয়, আমরা গর্বিত। ভারতবর্ষ জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের। আচ্ছা, বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু আজকে এখানে বক্তব্য রাখবার কথা ছিল, তিনি একটা বার্তা পাঠিয়েছেন। সেই বার্তাটা আমি সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, তবুও আপনাদের কাছে আমি পড়ে শোনাচ্ছি। শোনেন, আজকে টিএমসি নাম নিশানা মিটাবো আমি। এক্ষুনি ভারত থেকে আসছি, খবর পেলাম ওখানে নওশাদ সিদ্দিকীর উপরে টিএমসি আক্রমণ করেছে। এক্ষুনি খবর পেলাম। দেবঙ্গা যারা টিএমসি করো, শুধরে যাও, শুধরে যাও। আমাকে খাবো, টিএমসি বন্ধ করে দাও, কেউ বাঁচাতে পারবে না।
চিটিংবাজিটা বুঝতে পারছেন? বলছে আমি জিতে আসলে 10 লাখ করে টাকা দেবো, ছেলে মেয়েরা পড়াশোনা করবে, ক্রেডিট কার্ড দেবে, বলছে ক্রেডিট কার্ড 45 দিনের মধ্যে টাকাটা শোধ করে দিতে হবে, না হয় সুদ বাড়বে। শুনছেন না? শোনেন রে, শেষ কথা বলে যাচ্ছি, তাহলে এই বাংলায় পৃথিবীতে আনলো কে? জোরে বলুন। আমার মত হলো মমতা, আপনারা তারা আমার সাথে একমত হাত তুলে দেন। যদি হাত কোনো শক্ত হয় তাহলে আপনাদের ঘরে জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? তাহলে বাকি রইল এই বেগমগাই কোন চিহ্ন? চিহ্ন। সংযুক্ত মোর্চা ভাইজানের মনোনীত গরিবের জন্য, আদিবাসীর জন্য, দলিতের জন্য, মতুয়ার জন্য, হিন্দু, আদিবাসী, দলিত, যে কোনো ধর্মেরই হোক, গরিবের জন্য লড়ছি আমি। বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের জন্য এনআরসি এনপিআর এর হাত থেকে যদি কেউ বাঁচাতে পারে, সেটা নওশাদ থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল। তাই বলে গেলাম, আপনারা সংযুক্ত মোর্চার এখানে খাম চিহ্ন কলম্বর 6 নম্বরে আমাকে ভালোবেসে ভোট দেবেন, ভোট দেবেন, ভোট দেবেন। আমি কথা দিয়েছি, আপনার দেগঙ্গার মানুষ কোন সমস্যা বললে আপনাদের পাশে দাঁড়াবো, অঙ্গীকারবদ্ধ হচ্ছি। ভোট এদিক ওদিক করবেন না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককেই বলে যাব, সংযুক্ত মোর্চার এখানে প্রার্থী আইএসএফ এর পক্ষ থেকে খাম চিহ্নে করিম আলীকে বিপুল ভোটে ভোট দিতে। আর একজন দাঁড়িয়েছে, আমার কাছে গিয়েছিল, আমি বলেছিলাম ভাই তোমার যখন এত বাড়াবাড়ি সব, তুমি আগে যোগাযোগ করতে পারতো, তুমি তো আমাদেরই ঘরের ছেলে, কেন এটা কাবারে হাঁটি হলো? তোমার আগে যোগাযোগ করা দরকার ছিল। সে বললো ভাই না, 2 জন লড়বো না, আমি কথা দিচ্ছি যে কোনো একজন লড়বে। কিন্তু এখন দেখছি তিনিও নাকি লড়ছে, এনার লড়ার অধিকার আছে। তবে এই খিসারতটা পঞ্চায়েত ভোট থেকে আমি বুঝিয়ে দেবো, ওই যাদের পক্ষ থেকে ওরা লড়েছে পঞ্চায়েত ভোট ওদেরকে বুঝিয়ে দেবো। সাহস ছিল না, কথা বলার সাহস ছিল না, এখন কাঁধে উঠে ছোট মারছ। ঠিক আছে, তবে আমি ওর সাথে ঝগড়া করবো না, কেন একটাই কথা, আমার সাথে কথা দিয়ে আসলো যে ভাইজান দুটো হবে না। তারপরেও দেখছি এখন শুনছি নাকি করছে। তবে আমি একটাই কথা বলবো, কেউ যদি মনে করে আমফানের সময় আমি কিছু দিয়েছি তার জন্য আমাকে ভোটে দাঁড়াতে হবে, আমি তেনাকে বলবো মহান কাজ করেছেন ঠিক আছে, কিন্তু আপনি তো বলছেন আমাকে ভালোবাসি, তাহলে বলুন আমি যখন একটা কথা দিয়ে দিয়েছি, আমি যদি এটা ফিরিয়ে নিই, আমার দরকারটি মমতা মতো হয়ে যাবে। ক্যান্ডিডেট পছন্দ না হলে রাস্তা দাঁড়িয়ে আগুন ধরে শুরু করতে হবে, পেরেছাড়া করতে হবে না, ঠিক না? আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি, তোমরা কি চাও আমি কথা অমান্য করি? কথা যদি অমান্য হয়, আজকে তোমাদের আমি বলে যাচ্ছি যে আজকে যদি করিমানি যেতে, তুমি তো তখন বলবে ভাইজানের কথা তা না। আমি তেনাকেও বুঝিয়েছিলাম ভাই তুমি কথা চেঞ্জ করলে অসুবিধা আছে, আমি জবান যখন দিচ্ছি জান চলে গেল, জবান চেঞ্জ করতে নেই। একটা মানুষের সবকিছুর থেকে মূল্যবান হলো তার জবান, যেটা জবানের মূল্য দিতে পারে না, সে নিজেকে কি দাম দেবে? তো যাক, তিনি কি করবেন তেনার ব্যাপার, তেনাকে বেশি কিছু বলবো না। তবে এতটুকু বলে দিই, আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংযুক্ত মোর্চা সিম্বল হলো আইএসএফ এর পক্ষ থেকে খাম চিহ্ন করিম আলী। এই করিম আলীকে আমি পছন্দ করে দাঁড় করিয়েছি। আপনাদের কারো কোনো আপত্তি? আপনারা যারা করিম আলীকে আমার কথা শুনে ভোট দেবেন একটু হাত তুলে দেখাবেন। ঠিক আছে, তো বাকিগুলো কেন হাত তোলার চেষ্টা করছে? আপনারা যখন হাত তুলেছেন, আপনাদের বাড়িতে যেগুলো আছে মা, বোন, স্ত্রী, আপনাদের থেকে বেশি আমার ভালোবাসা। বাচ্চার ধরুন মা বেশি করে বাপের থেকে, আপনাদের কিছু করার নেই, স্বাভাবিক, এটা সংস্কার সিস্টেম। মায়ের অন্তর বড় হয়, এই সত্য না মিথ্যা? বাপ তবু এসে ডিস্টার্ব করে মাঝে মাঝে কাঁদছে, সরব মা কিন্তু কোনোদিন রাত 12টা 1টা 2টো 3টে সবসময় ভুল করে বাচ্চাকে রাখে। এই মমতা মায়ের বাপের থেকে অনেক বেশি, এটা সবার আম্মু আছে, ঠিক না বেটি? আমি আশা করবো আমার মায়েরাও তো
চতুর্দিকে শুনছে, আর সবার বাড়ি বাড়ি তো আমার ফেসবুকের একটা চ্যানেল ঠিক হয়ে আছে, সব জানে। আমি আবার ধরো কবে আসছি তো আশপাশে। যাই হোক, 3টে প্রোগ্রাম পরিবারের জন্য দিয়েছি। আমি আসবো তো নাকি? এই জায়গায় শেষ কথা বলে যাচ্ছি, তাহলে আমি শয়তান তো? শয়তান তো? সত্য কেউ নয় তো নাকি? কেউ নয়, কেউ নয়। ভালোবাসো, এটা বিরিয়ানি খেয়ে আনা নয়, আর গাড়ি ভাড়া দিয়ে আনা নয়। এটা কার্ডের পয়সায় খরচ করে কার্ড বন্ধ হয়ে আছে, 10 বছর বঞ্চিত হয়ে আছে। এই শোষিত বঞ্চিত মজলুম মানুষগুলোকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য 4 লাখ আমি চাল দিতে তৈরি আছি। 17 তারিখে 6 নম্বরে খাম চিনবে। এক এক জায়গাতে এমন সুইচ টিভিতে সুইচ বসে গেছে। আমিও কিন্তু খাম চিহ্নে দিয়েছি, কেন আমার জাঙ্গিপাড়া বিধানসভায় খাম চিহ্ন। আমার এই দাদারা রয়েছে, কি বলছেন? জিতে গেছে দাদা? কি বলছে? আপনারা যখন বলছেন ঠিক আছে, যাক। কিন্তু দুঃখ লাগলো, একটা খারাপ লাগলো, সেটা খোঁজার ব্যাপার। আমি তেনাকে এমনও অভাব দিয়েছিলাম, দরকার হয় লোকসভা নাই জেলার বড় পদে কিছু করে দেয়। আর আপনার তো দরকার ছিল তো আগে করতে হয়, আপনাকে দিতাম। আমার কোনো ব্যাপার নেই ভাই, আমার নেতা হতে আসিনি। আমি মানুষের তাদেরকে বাঁচাতে এসেছি। যাক, আমি আড়াই জায়গায় যাবো। সুস্থ থাকুন, ভালো থাকুন। তার আগে একবার হাতকে তুলুন, সকলে তুলুন। গলা ফাটিয়ে ভারতীয়দের গলা, সকলে দাঁড়িয়ে কি বলুন? আমরা ভারতীয়, আমরা গর্বিত। অধিকার চান তো? দিদিমণি তো 5 টাকা ডিম ভাত খাইয়ে ভিখারি বানাচ্ছে। আবার বলছে তার পরের দিনে কেউ একজন বলছে ওখানে ডিমেরও কাটমানি হবে, পরের দিন থেকে ডিম হাফ হয়ে গেছে। সকলে চিৎকার দেবেন, আমরা ভারতীয়, আমরা গর্বিত। ভারতবর্ষ জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঐক্য জিন্দাবাদ। আচ্ছা, বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসুর আজকে এখানে বক্তব্য রাখবার কথা ছিল, তিনি একটা বার্তা পাঠিয়েছেন। সেই বার্তাটা আমি সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, তবুও আপনাদের কাছে আমি পড়ে শোনাচ্ছি। শোনেন, আজকে টিএমসি নাম নিশানা মিটাবো আমি। এক্ষুনি ভারত থেকে আসছি, খবর পেলাম ওখানে নওশাদ সিদ্দিকীর উপরে টিএমসি আক্রমণ করেছে। এক্ষুনি খবর পেলাম। ভয়ে দেবঙ্গা যারা টিএমসি করো, শুধরে যাও, শুধরে যাও।